আশা করি বন্ধু সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে সিএটি টিভির ভিডিও দিয়ে যাচ্ছি। তো আজকে আপনাদের জন্য সিএটি টিভির ভিডিও না, তো যারা নতুন আছেন সহজভাবে একদম যারা নতুন আছেন কিভাবে এইরকম দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইউপিএস আছে, কীরকম এই ইউপিএস থেকে 100 এমপিয়ার বা তার বেশি বা 95 এমপিয়ার কীভাবে আপনারা একটা চার্জ করবেন ফুলভাবে, আসলেও কি এগুলো চার্জ করা সম্ভব কিনা সব কিছু বিস্তারিত তুলে ধরবো। মূলত আজকে এই ভিডিওটি এই ভিডিওটি দেখে যাবেন, তাহলে আপনারা বড় ব্যাটারি চার্জ করতে পারবেন এবং অনেক ধারণা পেয়ে যাবেন, যেগুলো আমরা ইউটিউবে নতুন ভিডিও পেয়ে থাকি, যেগুলো আসলে বলা হচ্ছে যে এগুলো থেকে বড় ব্যাটারি চার্জ করা সম্ভব। আসলেই সম্ভব কিনা সেগুলো তুলে ধরবো, ভিডিওটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, মূলত দেখতে পাচ্ছেন আমার সামনে একটি 24 ভোল্টের একটি ইউপিএস আছে। তো এটার ভিতরে দুইটি ব্যাটারি থাকে, যে ব্যাটারি দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটি ব্যাটারি দেওয়া আছে। দুইটি ব্যাটারি এখানে ছিল, তো দুইটি ব্যাটারি কিন্তু ফুলে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটা সিরিজ লাইন ছিল, সিরিজের মাধ্যমে 24 ভোল্টের মাধ্যমে কিন্তু এটা চলে থাকে এবং এটাকে 12 ভোল্ট 7 এম্পিয়ার এবং 14 এম্পিয়ারের মতো এটা চার্জ করে থাকে ইউপিএস থেকে। 24 ভোল্টের যেটা, এটা 1200 ভিএ, আর যেটা 650 ভিএ সেটা তো দেখতেই পাচ্ছেন এরকম ছোট হয়। তো অনেকে দাবি করা হচ্ছে যে এই ইউপিএসগুলো দিয়ে 100 বা 95 যে অটো রিস্কের যে ব্যাটারিগুলো আছে সেগুলো চার্জ করা যায়। তবে আসলে সম্ভব কিনা সেগুলো আজকে মূলত এই ভিডিও। তো আপনার যদি এরকম ইউপিএস হয়, যদি ইউপিএস হয় 24 ভোল্টের ইউপিএসটা একটু এর ভিতরে ট্রান্সফর্মার একটু বড় হয়, সেটা দিয়ে চার্জ করা যেতে পারে 95 এম্পিয়ার। তবে এটা অনেকটাই মডিফাই করতে হয়। তো এই মডিফাই করে কিভাবে আপনারা চার্জ দিবেন সেটাও দেখাবো। আর দেখতে পাচ্ছেন যেখানে যে 650 ভিএ যেগুলো ছোট, এটার ভিতরে এই যে ছোট ট্রান্সফর্মারগুলো থাকে। তো এগুলো দিয়ে মূলত 12 ভোল্টের সর্বোচ্চ 30 এম্পিয়ার পাউডার ব্যাটারি চার্জ হবে, আর পানি হবে না। পাউডার ব্যাটারি চার্জ হলেও এরকম সম্পূর্ণভাবে চার্জ হবে না। তবে অনেকেই ভিডিও দেখলাম যে আসলে একটি ইউপিএস থেকে বেশি এম্পিয়ারের 100 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করা সম্ভব কিনা। আসলে কিভাবে সম্ভব, এটার ভিতরে তো ওরকম কিছু ট্রান্সফর্মার শক্তি নেই যে আসলে এত এম্পিয়ার ব্যাটারি চার্জ হবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর 30 এম্পিয়ার সর্বোচ্চ হতে পারে, তাও কিন্তু মোটামুটি চার্জ হবে, ওইরকম হাই লেভেলের চার্জ হবে না। তাতে আপনাদের ব্যাটারির কিন্তু সমস্যা হবে। অনেকে বলে থাকেন যে ইউপিএস থেকে আমি কিন্তু বড় ব্যাটারি চার্জ করছি, একদম সর্বোচ্চ আপনি ফুলভাবে চার্জ করতে পারেননি কখনো, হয়তো মোটামুটি চার্জ দিয়েছেন, এতে আপনার ব্যাটারি পারফরমেন্স নষ্ট হবে। যার চার্জ হয়েও থাকে তাহলে কিছুটা হবে, সম্পূর্ণভাবে চার্জ হবে না। একটি ব্যাটারি যে সম্পূর্ণভাবে চার্জ করতে হলে তাকে ব্যাটারি রেখা সম্পূর্ণভাবে মোটামুটি গরম হবে এবং হিট করে চার্জ ভিতরে যে প্লেট বা অ্যাসিড পানি বা ভিতরে যে জেল আছে এগুলো কিন্তু ফুটবে, তখন কিন্তু একটি শব্দ আসবে বুটবুট করে, তখন মূলত ব্যাটারিটি ফুল চার্জ হয়। এছাড়া মোটামুটি যে চার্জ হয় বা সামান্য ভাল জ্বলে বা 1 ঘন্টা আপনার কম্পিউটার চলতে পারে, এটাকে মূলত ফুলভাবে চার্জ দেওয়া বলে না, এতে ব্যাটারির সমস্যা হয়। তো এখন কিভাবে চার্জ দিবেন তো সেটাও আপনাদেরকে একটু দেখাবো। তো আমি একটি মডিফাই করে 24 ভোল্টের একটি ট্রান্সফর্মার দিয়ে মডিফাই করে একটি চার্জার আমি বানিয়েছি, সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে 24 ভোল্টের একটি ট্রান্সফর্মার আছে। তো এখানে লেখা আছে দেখেন 15.2 ভোল্ট এখানে দেয়া আছে এবং এখানে এম্পিয়ার আছে আপনার 6 এম্পিয়ারের মতো আছে। তো এতেও চলবে, কোনো সমস্যা নাই, 6 এম্পিয়ার আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন মডিফাইটি হলো, এখানে এই যে দেখেন ভিউয়ার্স, এখানে অনেকগুলো কেবল থাকে, এই যে দেখেন ইনপুটে অনেকগুলো কেবল থাকে। এখানে কালোটা কমন হবে এবং বাকিগুলো এখান থেকে আমাদের 12 ভোল্ট 8 ভোল্ট বা 15 ভোল্ট 17 ভোল্ট। এখানে আপনারা এসি নেগেটিভে লাগিয়ে তারপরে 3টি তার যদি থাকে, অনেকটা 4টি থাকে, 4টি লাগিয়ে আপনার একটা দেখতে হবে। আর এখানে আউটপুট দেখতে হবে যে কোন কেবলে বা কোন তারে কত ভোল্টেজ হয়। যদি 12 ভোল্টেজ হয় তাহলে কিন্তু আপনাদের চার্জ হবে না। এখানে লাগানোর পর আপনারা চেঞ্জ করে দেবেন এবং আউটপুটে যদি আপনারা দেখেন যে 15 ভোল্ট বা 17 ভোল্ট বা মানে 12 ভোল্টের প্লাস, মানে 14 ভোল্ট 13 ভোল্ট 14 13 15তে আপনারা এখানে যখন 14 15 হবে তখন আপনারা এরকম একটি দেখতে পাচ্ছেন, আমি একটি হিট সিঙ্ক দিয়ে এবং একটি 30 এম্পিয়ারের একটা ডায়োড দিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন
আমরা এখানে এখানে দিয়ে দিছি। তো ফিল্টার করি নেই, এখানে আপনারা ইচ্ছে করলে 35 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করতে পারেন। আর এখানে একটি হিটসিং দিছি যাতে গরম অতিরিক্ত না হয়ে ডায়েটটা যাতে না কাটে। তো এই দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের দুই মাথায় এখানে এসি লেখা আছে, এখানে ডায়েটে এসি লেখা আছে। তো এসির দুই মাথায় দিলাম, নেগেটিভ পজিটিভ এসির প্রয়োজন নেই। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পজিটিভ, ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ নিয়ে কিন্তু আমরা সরাসরি কিন্তু ব্যাটারিতে কিন্তু লাগিয়ে দিয়েছি। তো আমাদের কাছে এখন যেহেতু এক হাতে ক্যামেরা, সেই জন্য ভিডিও দিয়ে মেপে দেখাতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে কিন্তু চার্জ করছি, দীর্ঘদিন ধরে চার্জ করছি। এটা আমি কিন্তু বাসায় কিন্তু ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন ওই যে বড় একটি ব্যাটারি, তো এই বড় ব্যাটারিটা কিন্তু আমি প্রতিদিন কিন্তু চার্জ করি এবং ফুলভাবে কিন্তু চার্জ করতে পারছি। আর যা এই যে ছোট ট্রান্সফর্মার থাকবে এরকম, এই ছোট ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে কিন্তু পারবেন না। সর্বোচ্চ আপনাদের 7 এম্পিয়ার ছোট ব্যাটারিগুলো চার্জ হবে। তো মূলত এই, আর অনেকেই চায় যে আসলে এই বড়, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 650 বিএ, এগুলো দিয়ে আসলে এই বড় এত বড় ব্যাটারি 95 ব্যাটারি চার্জ করা কিন্তু সম্ভব না। তো অনেকেই ইউটিউবে ভিডিও বানাচ্ছে যে হয়, আসলে হয় না। আর হলো আপনাদের ব্যাটারি কিন্তু ভালোভাবে চার্জ হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে। এবং এছাড়া আমার সাউন্ড সিস্টেমের যদি ভিডিও আপনারা চান, তাহলে সাউন্ড সিস্টেমের এখন থেকে আমি সাউন্ড সিস্টেমের আপনাদের মাঝে ভিডিও নেব। এলইডি সিএটি টিভির প্রচুর ধরনের ভিডিও আসবে। চ্যানেলটি পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং বেশি বেশি আমাকে উৎসাহিত করবেন। অনেকেই আছেন সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।